আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ। সবাইকে রমজানের মোবারক শুভেচ্ছা। আজকে বিষয় বলতে চেয়েছিলাম যে বাবার আগে ছেলের মৃত্যু হলে ওনার নাতিপুতিরা, ওনার ছেলে মেয়েরা জায়গা পায় না। এটি ইসলামী ফরজ মতে ঠিক আছে, কিন্তু বাংলাদেশে প্রচলিত আইন পারিবারিক আইন 1961 সালের একটা আইয়ুব খানের আমলে একটা আইন পাশ হয়েছিল। সেটা হচ্ছে 1961 সালের পরে যদি বাবার আগে ছেলে মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে ছেলের বউ বাচ্চারা ওই বাবের সম্পূর্ণ সম্পত্তি সমাহারে অংশ অনুসারে পাবেন। এক্ষেত্রে কোনো কি নাই, সমস্যা নাই। এখন কিছু জায়গায় দেখা যায় গ্রামে গঞ্জে 1961 সালের পরও যদি মৃত্যুবরণ করা হয়, এক্ষেত্রে পাবে না বলে তাদেরকে বঞ্চিত করা হয়। এটা খুব মারাত্মক। আমি সাধারণ জনগণ এবং আমার ফেসবুক বন্ধুরা যারা সচেতন, তাদেরকে সচেতন হওয়ার জন্য আজকের এই বিষয়টা জানালাম। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে দেখা যায় ফরজ অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, ঠিক আছে, কিন্তু যে ছেলে বাবার আগে মৃত্যুবরণ করেন তাকে আগেকার আমলে শুনতাম আমরা মুরব্বীদের কাছ থেকে, ছেলের আগে বাবা, বাবার আগে ছেলে মারা গেলে এক্ষেত্রে নাতিপুতিদেরকে দাদারা কি করেন, দাদাদিরা সম্পত্তি দান করেন। এক্ষেত্রে তাদেরকে কি হয়, একটা থাকার একটা জায়গা থাকে বা চলার মতো একটা জায়গা হয়। কিন্তু বর্তমান পাবে না বলে তাদেরকে বিড়া থেকে উচ্ছেদ করে দেয়। বিড়া থেকে উচ্ছেদ করে তাদেরকে ধরাই দেয়। ওই ছেলের বউ বাচ্চা তারা এক প্রকার রাস্তার পরিবার হয়ে যায়, রাস্তার ছেলে হয়ে যায়। যার কারণে আমার মতে 61 সালের পরে পরে এইভাবে যারা বাবার আগে ছেলের মৃত্যুবরণ করে, তাদেরকে যদি ওই সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়, সেক্ষেত্রে আপনারা আইনানুগের মাধ্যমে আপনারা অবশ্যই অবশ্যই সম্পত্তি পাবেন। তবে সবাইকে সচেতন করার জন্য আমি আজকের ভিডিওটা আপলোড করেছি আইন বিষয়টা, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। পরবর্তী সুন্দর সুন্দর আইনি পরামর্শ পাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।